হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি বলে আজকে একটি আবারও মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন আমি দেখো সেজে খুঁজে রেডি। এখন কিন্তু আমি যাচ্ছি আমার দিদির বাড়ি। আমি কিন্তু একা, আমার মেয়ে যাচ্ছে না। মেয়েকে তো দেখলেই মায়ের সঙ্গে কোথায় গেল, আর আমি এদিকে বেরিয়ে গেলাম। তো চলো দেখো রেডি। আর আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে সেটাই বলছি তোমাদেরকে। তারপর তো দেখো মোড়ে চলে এলাম হাঁটাহাঁটি পা করে। তারপর টোটোতে চেপে এখন আমি যাচ্ছি। আর আজকের ওয়েদার একটু খারাপ, যাচ্ছি ভয় ভয় লাগছে, আবার ছাতাও নিইনি, তো জানি না বৃষ্টি হবে কি না। তো চলো সবটাই শেয়ার করব। তো দেখো বলতে বলতে একদম বৃষ্টিও হয়ে গেল। এখন রাস্তায় যাচ্ছি, আর একাই যাচ্ছি তো একদম ভালো লাগছে না। যেখানে যাই মানে মেয়ে আমার সঙ্গে যেতে চায় না, আমি জোর করে নিয়ে যাই যেখানে যাই সেখানে, কিন্তু আজকে আমি ইচ্ছা করেই নিয়ে গেলাম না, কারণ একাই যাচ্ছি আর থাকবোও না, তো কালকে সকালে চলে আসবো সেই জন্য। তো একটা দরকারে যাচ্ছি, অলরেডি চলে এসেছি, টোটো থেকে নেমে গেছি। এখন দেখো হাঁটি পা করে এখন আমি চলে এলাম, মানে আর একটু গেলেই দিদির বাড়ি, আর 3 মিনিট রাস্তাটা আলে যেতে হয় বলে আল দিয়ে এলাম। এই যে দেখো আগেই ভিডিওটা করে নিচ্ছি, কারণ সবাই যদি দেখে ওদের পাড়ার লোক আবার ভালো নয়, সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ, এখানে বাসের ঝাড় দেখতে পাচ্ছ, তো এইখানেই আমার দিদির বাড়ি। তো চলো যাই, দেখি কি করছে। আমার দিদিরা তো দাঁড়িয়ে আছে মনে হয়, হয়তো ও আমাকে ফোন করেছিল, বলছে তাড়াতাড়ি চলে আয়, অপেক্ষায় আছে আমার। তো দেখো কত সুন্দর এদের এখানে না, শুধু সবজি আর সবজি। এই যে দেখতে পাচ্ছ, এইখানে আমার দিদি বসে আছে। তো বন্ধুরা চলে এলাম বাড়ি, তারপর চাটা দিল, খেলাম আর ড্রেস চেঞ্জ করলাম। আর দেখো কোনো কিছু আনিনি, শুধু এই যে দেখতে পাচ্ছ এই নাইটিটা এনেছিলাম, তো নাইটিটা পরে নিয়েছি, আর একটা অন্যও আনেনি, কি বলবো। তো ঘরে এখন বসে আছি, ভীষণ ভালো লাগছে। আর মেয়ের জন্য একটু মনটা খারাপ করছিল। তো এটা হচ্ছে তার পরদিন সকালে দেখো, এটা হচ্ছে আমার দিদির দেওরের বাচ্চা। তো ও খুব কিন্তু কিউট, আর আমি গেলে আমার কোলে আসে। আজকে একটু ভয় করছিল, আসছিল না, তারপর চেনার পরিচিত হলো, আবার আসলো। তো এই যে দেখতে পাচ্ছ আমার দিদির বাড়ি, এটা হচ্ছে হরিমণ্ডপ। আর এই যে দেখতে পাচ্ছ বাসের ঝাড়, খুব সুন্দর। এদের তো ধীরে ধীরে আমার দিদির ঘরে প্রবেশ করলাম। এই যে এটা হচ্ছে আমার দিদির ঘর, আর এখানে আমার দিদি দেখো পুজো করছে, আর আমি এটা এদিকে সাজছি, মানে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। দেখো আমার দিদি এখানে চন্দন ঘষছে, আর এই যে অনেকগুলো ফুল তুলে রেখেছে পুজো করার জন্য। আর আমি দেখো এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো কেমন লাগছে আমাকে? ভালো লাগছে তো? আমি বলছি কেমন লাগছে, তাই বলছি তোমাদেরকে। তো এবার বের হব, টোটোওয়ালাকে ফোন করলাম, টোটোওয়ালা আসছে। তো এবার বেরিয়ে পড়বো, বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার জন্য মনটা খারাপ করছিল। তো বাড়ি যাওয়ার পথে একটা রিলস বানিয়ে নিলাম এই ফুচকোটার সঙ্গে। বাড়িতে গিয়ে বলবো দাদুকে। এই গানটাতে রিলস করেছি, আশা করি তোমরা দেখে নিয়েছো, ফেসবুকে পোস্টও করে দিয়েছি এই রিলসটা। তো দেখো, আর ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। গুড ইভিনিং বন্ধুরা। তো বাড়ি চলে এসেছি, আর আসার পর ড্রেস চেঞ্জ করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর তো সন্ধে জ্বালিয়ে যে সন্ধে হয়ে গেছে, এখন ছাদে চলে এলাম লাইভ করার জন্য। তো আজকে লাইভ, এই যে দেখতে পাচ্ছি নাইটি পরে করবো না, আজকে শাড়ি পরবো। প্রতিদিনই নাইটি পরি। আর জানো তো বন্ধুরা, তো এই যে আমার নাইটি দেখছি, এই নাইটি হচ্ছে আমার দুটো, একটা রেড আর একটা পিঙ্ক। তো সবাই ভাবে হয়তো যে আমি একই নাইটি পরে প্রতিদিন লাইভ অনুষ্ঠান করি, কিন্তু তা নয়। দুটো নাইটি, লাল আর এই গোলাপি। তো ওটা একদিন করে পরি, তো সবাই এটাই ভাববে। তো সেই জন্য আমি ভাবলাম যে প্রতিদিন একই জিনিস পরে লাইভ অনুষ্ঠান করবো না, আজকে শাড়ি পরবো, তাই আজকে শাড়ি পরে লাইভ অনুষ্ঠান করবো। ঠিক আছে বন্ধুরা, দেখো চুলটুলের অবস্থা দেখো। তো যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে আজকের মিনি ব্লগটি? ভালো হয়েছে তো? যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। তো যাই হোক, এখানেই টাটা। এখন লাইভ অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। বাই।